2023 বিশ্বকাপ থেকে চোখের সমস্যায় ভুগছেন। স্টান্স বদলেছেন, হেড পজিশন ঠিক রাখতে জার্সির কলার কামড়ে দিয়ে ব্যাট করতেও দেখা গেছে। তবুও রান পাচ্ছেন না সাকিব আল হাসান। সবশেষ সেঞ্চুরি করেছেন 5 বছর আগে। টেস্টে শতকের খরা আরও দীর্ঘ। সাকিবের ব্যাটের রান না থাকাটা টিম ম্যানেজমেন্টের জন্য চিন্তার কারণ। তবে ভারতে খেলার অভিজ্ঞতা থেকে এই সিরিজেই ফিরতে পারেন পুরনো ছন্দে বিশ্বাস নাজমুল আবেদিনের। না, ব্যাটিংটা ডেফিনেটলি একটা কনসার্নের ব্যাপার তো আছেই। ডেফিনেটলি একজন ব্যাটসম্যান যদি রানের মধ্যে থাকে তার উপর ভরসাটা বেশি করা যায়। মানে দেন এগেইন ভারতের সাকিবের এত অভিজ্ঞতা আছে, হয়তো অনেক সময় হয় যে একটা ভালো ইনিংস ফিরিয়ে নিয়ে আসতে পারে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ঢাকা ছাড়ার আগে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানিয়েছিলেন অধিনায়ক নাজমুল শান্ত। নাজমুল আবেদিনেরও একই সুর। ড্রয়ের চিন্তা বাদ দিয়ে ইতিবাচক ক্রিকেট খেলার পরামর্শ বোর্ড পরিচালকের। কেউ যদি ড্র করব এই মানসিকতা নিয়ে খেলে, তার হারার সম্ভাবনাটা বেশি দাঁড়ায়। সো আমার মানে পজিটিভ মেন্টালিটি নিয়ে খেলাটা খুব জরুরি। সেখানে হয়তো পজিটিভ কিছু হয়ে যেতে পারে। স্কিলের পরীক্ষাও হবে আমাদের জন্য। কারণ পাকিস্তানে যেটা আমরা দেখেছি তার চেয়ে প্রতিপক্ষ হিসেবে যেহেতু ভারত আর একটু শক্তিশালী। শক্তিমত্তা, অভিজ্ঞতা, হোম অ্যাডভান্টেজ সবকিছুতেই এগিয়ে টিম ইন্ডিয়া। তাই আরও নিবেদন নিয়ে খেলার পরামর্শ নাজমুল আবেদিনের। আমার মনে হয় যে আরও নিবেদনের ব্যাপারটায় আরও বেশি সচেতন হতে হবে। কারণ আমার মনে হয় যে পাকিস্তানের বোলিং অ্যাটাকের মধ্যে কিছু দুর্বলতা আমরা দেখেছি। একটা পর্যায়ে গিয়ে ওরা নিজেদের উপর থেকে আস্থা রাখতে পারেনি, কিন্তু ভারতের বোধহয় সেটা হওয়ার সম্ভাবনা খুব কম। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। ওদের যথেষ্ট শক্তি আছে এবং ওদের যে আত্মবিশ্বাসের